হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো মানডে আর এখন বাজে 12:30। গুড আফটারনুন। আর কি বলে এটাকে দেখো, বিছানা গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা কালকে ভেবেছিলাম যে তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করব। কালকে বলেও ছিলাম সকালে দেখাবো, আমার চিয়া সিডস খাওয়া টাওয়াগুলো দেখাবো। তো আমি কালকে দেখাবো, কারণ কী হয় বলো তো, সকালবেলা এতটাই তাড়াহুড়ো করে আজকে করেছি, কারণ সকালবেলা করা হয়নি, বৃষ্টি ছিল। তো খুব টেনশনে ছিলাম, মেয়েটার ছিল জ্বর জ্বর ভাব। তার মধ্যে যদি মেয়েকে যদি আবার স্কুলে দিই তাহলে কোনো প্রবলেম হবে না, তো এটা ভেবে তো ভাবলাম যে না, মেয়েকে দিয়ে দিই। কারণ যেহেতু ও টিউশনই পড়ছে, এখন টিউশন পড়ছে স্কুলে। ও 5টার সময় আসে, বিকেলে 5টার সময় আসে। ওকে আমি লাঞ্চটা দিয়ে দিই, লাঞ্চ দিয়ে দিই। ওর পাপা দোকান থেকে কিছু কিছু কিনে দিয়ে, ফ্রুটস তো কোনো কোনো সময় দেওয়া হয়, তো যখন থাকে আর কি করে তখন দিয়ে দিই। তো দেন আমি দেখো এখন ভাবলাম যে না, আর কিছু বসি দেবো না, স্কুলে দিয়ে দিই, দেবো না বলছি, সরি, স্কুলে দিয়ে দিই, দিলেই ভালো। কারণ গড়ে থাকলে না এতটাও সুস্থ সবলই থাকে, কিন্তু পড়তে এমন দেখবে গড়ে থাকলে বাচ্চারা সবসময় তো পড়তে চায় না। আর স্কুলের পড়াটা পেয়ে যায়, মিসের সাথে কথা বললে মিস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, বা ওর ফ্রেন্ড মামাদেরকে ফোন করলে ওরা পাঠিয়ে। তো নিজেরও তো একটা আছে না স্কুল যাওয়াটা। তো বৃষ্টি খুব ছিল সকাল থেকে, খুব কি বলবো, এক নাগাড়ে বৃষ্টি ছিল। তো কী করলো এঞ্জু, এক নাগারের বৃষ্টি ছিল, তো তার জন্য আমি আর করতে পারিনি, তো ব্লগ শুরু করতে পারিনি, ওইটাই বলছিলাম। তো অনেক বড় হয়ে যাচ্ছে কথাগুলো। তো এখন তাহলে বিছানা উঠিয়ে নিয়েছি কোন সময়, ওই 9:30টার দিকে বিছানাটা উঠিয়েছিলাম। উঠিয়ে তো এখন জাস্ট কী বলবো এটাকে, ঘর ঝাড় দেবো। আর কাপড়গুলো যে কী করবো, মাথায় কিছু ঘুরছে না। ব্ল্যাঙ্কেটটাকে রাত্রেবেলা চেয়ারে দিয়ে বাথরুমে রাখা হলো, কারণ বাইরে রাখা যদি বৃষ্টির ছিটায় ভিজে যায়। এখানে আমাদের না বারান্দায় কিছু রাখা যায় না, বৃষ্টির ছিটায় সব ভিজে যায়। তার জন্য যে আমার আগে কিন্তু এখানে রেক ছিল, জুতোর একটা রেক ছিল, বানালারিতেও ছিল, ওখানেও ছিল, এখানে নিয়ে এসেছিলাম আমরা। কিন্তু কী হয় বলো তো, হলো না, কারণ রেকটাকে ভাঙতে হলো। ঘরেও কোথায় রাখবো, আর কী বলে এটাকে, এখানে রাখলে স্যান্ডেল উন্ডেল সব ভিজে যায়, তার জন্য হয়ই না। তো আমি বললাম ওকে বাথরুমে রেখে দাও, তাও তো জল ঝরে যাবে, আর ঘরে কীভাবে রাখবে, জল ঝরবে কন্টিনিউ, একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে কতটা জল থাকে বলো তো। তো আমি এখন দেখলাম যে ওয়েদারটা একটু বেটার আছে, তো আমি বাইরে একটু বের করে দিলাম, যদি জলটাও ঝরুক আমি আবার স্কুল যাওয়ার সময় ঢুকিয়ে দেবো। বিশ্বাস নেই, আজকে দেখলাম ওয়েদার রিপোর্টে এতটা ভালো ওয়েদার হবে না, এরকমই থাকবে মোটামুটি। আর এটাকে দেখুন মারবার ইচ্ছা করে, এটাকে বেঁধে রাখার কারণে ডোর একটু ওপেন রেখেছি, কীরকম একটা ঘুপসা হয়ে যাচ্ছে ঘরের ভিতরে, বৃষ্টি দিনে দেবে কীরকম একটা গন্ধ থাকে ঘরের ভিতরে। তো এখন 12:30 বাজে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো। আর কী কী কাজ করি না করি সবটাই শেয়ার করবো, পাশে থাকো। अनजाने हो तुम जो बेगाने हो तुम जो पहचाने लगते हो क्यों। তো বন্ধুরা, এই যে চান করে নিয়েছি, আর কি বলে এটাকে, একদম ঘরটা মুছে নিয়েছি। আর এত কালো করেছিল, এখন একটু দেখো একটু পরিষ্কার হয়েছে। দুটো লাগিয়ে রাখছি, কানা, তার জন্য পরেরটাও লাগিয়ে রেখেছি। আর এই যে এখন একটু দেখছি পরিষ্কার হচ্ছে, আগে তো পরিষ্কার না, বৃষ্টিটা আসবে, পুরো কালো করে আছে। আর এই যে ব্ল্যাঙ্কেটটাকে এখানে রেখে একটু বাইরে দিয়েছিলাম, কিন্তু দেখি আবার হুড়মুড়িয়ে আসছিলো, তো আমি আবার এখানে রেখে দিয়েছি। ভাবলাম যদি আসে দেবো, নাহলে ঘরে ঢুকিয়ে নেবো। এই ব্ল্যাঙ্কেটের হয়তো বন্ধুরা গন্ধ হয়ে যাবে। আমার কিন্তু এই দুটো, ওই রেড ব্ল্যাঙ্কেটটা আর ওই যে পার্পল ব্ল্যাঙ্কেটটা কিন্তু রোদ পেয়েছে, কিন্তু এটা পাইনি। এটা আমাদের দোষে। এতদিন যদি রোদের মধ্যে যদি ধুয়ে দিতাম ভালো ছিল, কিন্তু ওরও শরীর কোমরে ব্যথা ছিল বলে ধোয়া হয়নি। আর আমি তো ধুতে পারি না, আর কোনোদিন ধুইও নি পারি না নাকি, পারলে ট্রাই করলে পারবো, কিন্তু কোনোদিন ধুইও নি আর রোদুতে দেওয়াও না। তো আমি ধরে দিই। তো এই যে স্নান করে আসলাম, বাথরুম টাথরুম ঘষিয়ে সব কিছু করে, আর এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রান্না করবো। তোমরা দেখতে থাকো। আর একটা টেনশন করছি কি জানো তো, স্নান করে করে ভাবছি যে মেয়েটার শরীরটাও ভালো না, তার মধ্যে এত ওয়েদার খারাপ, তার মধ্যে স্কুলে ও আমাকে বলতে দেবে না, ওর স্পিচ ওই বলেই যাবে। তো স্পিচ বলছে। তো কি বলে এটাকে, কী যে করছে, তো ওকে বলেছি মামা তোমার যদি শরীরটা খারাপ লাগে তুমি ইয়োকে বলো, ম্যামকে বলো, ম্যাম আমাকে কল করে নেবে। বলেছে ঠিক আছে। এখন করেনি তো কলটা, তো ভালোই আছে, মার মন না একটা কীরকম লাগছে। একটা বেশি খারাপ হলে আমি দিতাম না, তবুও তো শরীরের একটা ব্যাপার না,
জানি না, ঠাকুর ভরসা। এখন যাই পুজো করে নিই। তো দেখো বন্ধুরা, বেলপাতাগুলো পুরো শুকিয়ে গেছে, কি আর বলবো। ওম নমঃ শিবায়। বাবা, তুমি সবাইকে ভালো রাখো, তুমিও ভালো থেকো। আমার গুরুদেবকে আমি এখানে নিয়ে আসলাম। এই ছোট্ট করে একটা অমিত বানিয়ে দিয়েছিল, অনেক দিন হয়েছে, প্রায় 5-6 দিন হয়ে গেছে, কিন্তু আমি বলেছি আমি যেদিন দেবো ওই দিন সুন্দর করে দেবো। তো এই কাপড় আনতে ভুলে গেছিলাম বন্ধুরা। তো আমার একটা ব্লাউজ পিস একদম নতুন আর কি, তো ভাবলাম দিয়ে দিই এটা। তো যখন কাপড় নিয়ে আসবো তখন একটা ভালো করে একটা কাপড়, হোয়াইট কাপড় লাগবে, যেহেতু গুরুদেবের আসন। আর এখানেও তো আমি হোয়াইট দিই, এখানে আমি গুরুদেবের জন্যই হোয়াইট দিতাম। এখন থেকে আমি এখানে মানে কি বলে এটাকে, মানে অন্য কালার দিতে পারবো। আর এখন দেখো, এখানে হয়েছে অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে মানে ঠাকুরের আসন গুরুদেবেরটা আলাদা করতে হয়, আলাদা দিতে হয়, কিন্তু আমাদের জায়গার অভাব হবে না, তার জন্য এখন গুরুদেবের আশীর্বাদে এখন একটু বড় জায়গা হয়েছে, তার জন্য হলো। পুজো দিয়ে বের হয়ে মানে অনেকটা ইয়েতে ছিলাম, ফুর্তিতে, বাইরে দেখে, বাইরের কন্ডিশনটা দেখো জাস্ট, দাঁড়াও তোমাদেরকে দেখো, রৌদ্র। খিচুড়ি বসিয়েছি, বলেছি আমি তোমাদের রান্না করবো, হয়েও গেছে, ডাল ফুটে গেছে, চাল দিয়েও দিয়েছি। আর ভিডিও ক্যামেরা অন করিনি, কারণ লেট হয়ে যাবে, 3টা অলমোস্ট বেজেই গেছে। আর যেদিকে পটল ভাজা আমার জন্য করছি, আর মামামের জন্য আলু ভাজা করে রেখেছি। খিচুড়িটা করে ওকে নিয়ে আসবো। আর আবার বৃষ্টি চলে এসছে, দুঃখের বিষয়, কি বলবো আর, আজকে এরকমই সত্যি। তবে নিয়ে আসলাম, অল্পটাই একটু রৌদ্র পেলো। আর দেন আমি ওকে নিয়ে এসে তারপর দিয়ে খাবো। জল খেয়েছি, বিস্কুট খেয়েছি, হয়ে যাবে। আর সবাই তো রুটি খেয়েছিলাম, কারণ একা না খাওয়া যাবে, কারণ লাগছে, একা একা খেতে ভালো লাগে না, আসলে খাইনি না, ওই যে বাসার গুটুনকে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে যে ঘুমোচ্ছে। আর যাওয়ার সময় ভাবছি মোবাইল নিয়ে যাব না, কারণ খুব বেশি বৃষ্টি, আর মোবাইল, মেয়েকে নিয়ে, ব্যাগ নিয়ে, সব কিছু নিয়ে একদম একদম হিজিবিজি হয়ে যাবে। 3:15 বাজে। এই যে পুরো রেডি হয়ে গেছি, এখন বাজে 4:10 হয়ে গেছে, এখন বেরোবো। কারণ ওইখানে পলোতে গিয়ে মানে সামনে গিয়ে আর কি, এখানে গিয়ে হয়ে যায়, কী করে ব্লক মানে লেগে যায়। দাঁড়া, এই যে তালা একটা নিয়েছি, আরেকটা নিয়েছি, 2টো তালা মারবো, কারণ এখন 2টো তালা মারতে হয়। তোমরা তো জানোই কেন 2টো তালা মারতে হয়, আর বললাম না, এগুলো মুখে আনতে আমার ভালো লাগে না। দাঁড়া, বেরিয়ে পড়ি, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে বেরিয়েছি, জানি না ট্যাক্সি কোন সময় পাবো, এখন নাম নেই। যখন দেবে দোকানে গিয়েছিলাম, কত ট্যাক্সি দেখেছিলাম, অবস্থা দেখো, আমার ব্যাগ নেওয়ার কন্ডিশন, চুলের উপরে ব্যাগ নিয়ে নিয়েছি হাতে। বৃষ্টির মধ্যে সোয়েটার লাগাই দিই, কারণ সোয়েটার লাগানোর দরকার নেই, এতটা ঠান্ডা নেই, হালকা পাতলা আছে। স্নান করেছি না, তার জন্য অল্প অল্প লাগছে, থাকো, ভিজে গেলে আবার ওই ঝামেলা।
বলো 100 চেঞ্জ হোগা 100 চেঞ্জ হবে কি না, কারণ হয় না কোনো সময়, তোমরা হাসবে যে 100 চেঞ্জ সবসময় থাকে না ওদের কাছেও। আর এখন এমনিতেই ওয়েদার খারাপ, আর কোনো সময় না ওই মামামের পাশের স্কুলের পাশের দোকানটা যদি পেয়ে যাই তাহলে ভালো হয়, কিন্তু ওখান সবসময় থাকে না, খোলা থাকে না। আজকে ওয়েদার খারাপ নাও খুলতে পারে ওই দিদিটা, তার জন্য বলে উঠলাম দাদাটাকে, তাহলে পরে দিকে ওরা বলেন না কেন, আগে দিকে বলা ভালো। তো এই যে যাচ্ছি স্কুলে মেয়েকে আনতে। এই যে এখান থেকে এখন চিনি নেব, সকালে দোকানে গিয়েছিলাম আমাদের ওখানে, দোকান থেকে চিনি নিতে ভুলে গেছি। আমার কথা বন্ধুরা আর বলো না। कंडीशन तो देखो। এই যে আমার গুজু বুজুর শেষ ক্লাস। এই তোদের দোলনাটা তো ভেঙে ফেলেছে রে মাম্মা, দোলনাটা ভেঙে লাইছে না, দেখো ওই যে দোলনা ঝুলু আসে। এখানে রেইনকোট, ওর স্লিপার, ও আজকে স্লিপার লাগিয়ে এসছে। এদিকে কেন, ওইখান থেকে সামনে থেকে কিনবা, চলো। হ্যাঁ রে ঠাকুর, চল জেমস নো। ওই যে হোয়াইট কালারের। আমরা চলে এসেছি, আর আজকে আমি অনেক খুশি, কারণ মাম্মাম পুরোটা লাঞ্চ ফিনিশ করেছে, করে না তো ফিনিশ, তার জন্য আজকে বলেছি না মাম্মা। হ্যাঁ বলো, সরো সরো, সাইড নো গাড়ি। তো আজকে ওকে দিয়েছিলাম ডাল, একটা এগ বয়েল করে, আর ভাত। ও তো সবজি টবজি খেতে চায় না, আর ডালের মধ্যে একটু গাজর উজর ছিল। এই সরো সরো, গাজর কয়েকটা ফ্রাই করে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, আর এগুলো দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর ওর পাপা বিস্কুট দিয়ে দিয়েছে। আমি এখন আসার সময় আবার কি বলে এটাকে, ওই টিকটেক না কি খেলো একটা, আসার সময় না এখন আর ভারী কিছু দিতে চাই না, কারণ খেতে চাইবে না। তো এখন ঘরে যাবো, ভাত খাবো। আমার এনজুর বন্ধু এখানে এসে দাঁড়িয়ে আছে। এইখানে তুই কি করছিস? হ্যাঁ, ও বাবা কি ফ্রেন্ডশিপ, ও বাবা এদিকে ঢুকে যাচ্ছে। এই দাঁড়া একজন ভিতরে মেও করছে, আর এখানে ব্ল্যাঙ্কেটটা রেখে দিচ্ছি। তোমাদেরকে দেখানো হয়নি খিচুড়ি বানানোর পরে, দাঁড়াও দেখিয়ে দিই। একবারে ভাবলাম খেয়ে দে, তারপরে দিকে একটু ওকে নিয়ে শোবো, আমি শুই না, ওকে নিয়ে শোবো, মামাকে নিয়ে শোবো। এই যে খিচুড়ি, আর বাজার তো আগেই দেখিয়ে দিয়েছি। মেয়েকে এখন খাইয়ে দিই, আর মেয়ে এখন মোবাইলে মগ্ন। আমি আবার ব্ল্যাঙ্কেটটা বের করে দিলাম, ঘুমানো যাবে না ওই ব্ল্যাঙ্কেটের চিন্তায়, কারণ যদি বৃষ্টি চলে আসে। দেখো ওয়েদার ভালো না, খাবার খারাপ। তো বন্ধুরা এই যে চলে আসলাম কিচেনে, এখন এটা করবো, মামামকে খেতে দেবো, আমিও খাবো, কারণ মানে খিচুড়িটা বানিয়ে মানে খেয়ে যাইনি, টাইম পাইনি। অনেকটাই খিচুড়ি বানিয়ে দেবে, অনেকটা টাইম লাগে, আর খিচুড়ি কালারটা কিন্তু দারুণ এসছে না, আজকে খিচুড়ির টেস্টও হয়েছিল। আর খিচুড়ি মানে অল্প করে নেব, কারণ 5টা অলরেডি বেজেই গেছে। আর মেয়ে তো আমার দুপুরে স্কুলের ওকে আমি করে দিই, লাঞ্চ দিয়ে দিই ইয়েতে, মানে লাঞ্চ বক্সে, সরি। দেন আমি এখন দেখো গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল মানে একটু গরম জল নাহলে ওর কাশি, এখন একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে না, বলেছিলাম না ওর জ্বর ছিল, তার জন্য ওর কাশি হয়ে গেছে এখন। আর আমার গ্যাসের চুলাটার অবস্থা দেখো, মানে কি বলবো, রান্না করে গিয়েছিলাম, এতটাই মানে নোংরা হয়ে গেছে, ছিটা ওটা পরে কিন্তু মুছিনি, কারণ মুছতে গেলে ভালো করে মুছতে হবে, এটা ঝটপট করে মুছলে হবেও না, তার জন্য ভাবলাম একেবারে ভালো করে পরে মুছে নেব। আর এই যে দেখো লাঞ্চ বক্স, ওর পছন্দের দেওয়া হলে ওর মানে ওসব কিছু খেয়ে নেয়। তো এই যে
আর আদাগুলো দেখলে তো গ্লাসের মধ্যে নিয়েছিলাম সম্বাস দেওয়ার জন্য, কিন্তু ভুলে গেছি, রয়ে গেছে। খিচুড়ির মধ্যে অল্প দিয়েছি, আমি সম্বাসও দিই, খিচুড়িতেও দিই। খিচুড়ি দিয়েছি কিন্তু সম্বাসে দেওয়া হয়নি, ওর জন্য গরম জল না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটু স্কিপ করে দেখো। নতুন বন্ধু যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব।